বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি 121 নম্বর ফর্ম নিয়ে। তো এই 121 নম্বর ফর্মটা কি, আমি এর আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে সম্পূর্ণ আমি বলে দিয়েছি যে এই 121 নম্বর ফর্মটা আসলে কিসের ফর্ম। তো তোমরা যারা যারা আমার আগের ভিডিওটি দেখোনি তাদেরকে বলবো, আমার এই ভিডিওতে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশানে গিয়ে দেখতে পাবে। আর যারা দেখোনি, এখনও জানো না, তাদেরকে আমি শর্টে বলে দিচ্ছি। ফর্মটি হচ্ছে তাদের জন্য যাদের ব্যাংকে ইনকাম 4 লাখেরও নিচে, মানে 4 লাখের নিচে যাদের ইনকাম রয়েছে, যাতে সেই ইনকাম থেকে কোনো রকমভাবে ট্যাক্স না কাটে, সেই কারণে এই 121 নম্বর ফর্মটি জমা দিতে হচ্ছে ব্যাংকে ফিল আপ করে। আর এর আগে ছিল 15G এবং 15H যে ফর্মটি, সেটা বাদ হয়ে গেছে। এখন নতুন ইয়ার হিসাবে মানে 2026-এ ফিল আপ করে দিতে হচ্ছে 121 নম্বর ফর্ম। তো আজকে আমি তোমাদের সাথে যে ফর্মটি ফিল আপ করবো, এটা হলো ইন্ডিয়ান ব্যাংকের ফর্ম। তো এই ফর্মটি আমি কিভাবে ফিল আপ করছি, যারা বুঝতে পারছো না কীভাবে ফিল আপ করবে ইন্ডিয়ান ব্যাংকের 121 নম্বর ফর্ম, তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি দেখো। তো চলো আমি ফর্মটিকে ফিল আপ করে দেখিয়ে দিই। তো চলো তোমাদেরকে ফার্স্টে আমি ফর্মটা একটু দেখিয়ে দিই যে ইন্ডিয়ান ব্যাংকের 121 নম্বর ফর্মটি দেখতে ঠিক কেমন। তো দেখো, ইন্ডিয়ান ব্যাংকের 121 নম্বর ফর্মটি, ওপরে কিন্তু ফর্ম নাম্বার 121 লেখা থাকবে। তার পাশাপাশি এখানে কিন্তু 3টে পেজ দেবে, 1, 2, 3টে। তো প্রথমে পার্ট যে 1 লেখা রয়েছে, এই পার্ট 1টাই কিন্তু তোমাদেরকে শুধু ফিল আপ করতে হবে, তার সঙ্গে ডিক্লারেশনের জায়গাটা ফিল আপ করতে হবে। বাকি এখানে যে পার্ট বি রয়েছে, এটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে না। আর পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ফর্মটা রয়েছে, ফর্মটা কীভাবে ফিল আপ করবে তার ডিরেকশনটা দেওয়া রয়েছে। তো দেখো, আমি ফর্মটা আগের থেকেই ফিল আপ করে রেখেছি, যেহেতু ভিডিওটা যাতে লেন্দি না হয় সেই কারণে আমি ফর্মটা আগের থেকেই ফিল আপ করে রেখেছি, যাতে খুব শর্টে তোমাদেরকে আমি সুন্দর করে ফর্ম ফিল আপটি বোঝাতে পারি। তো চলো আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফর্মটিকে কিভাবে ফিল আপ করবে। তো প্রথমেই রয়েছে দেখো পার্ট এ, তার উপরেতে রয়েছে ফর্ম নাম্বার 121। ব্যাংকের থেকে যখন কালেক্ট করবে তখন দেখে নেবে 121 ফর্ম কিনা। তারপরে রয়েছে দেখো পার্ট এ, এই পার্ট এটাকে আমরা ফিল আপ করবো। তো প্রথমে রয়েছে নেম, নেমের জায়গায় তুমি নেমটা দিয়ে দেবে, নিজের নামটা, মানে যে অ্যাপ্লাই করবে তার নামটা হবে, তার অ্যাড্রেস হবে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে হচ্ছে, দেখো আমি এখানে লিখেছি প্যান কার্ড নাম্বার। তারপরে হচ্ছে স্ট্যাটাস, মানে তোমার অ্যাকাউন্টটা কী টাইপের, ইন্ডিভিজুয়াল না জয়েন্ট। তো ইন্ডিভিজুয়াল হলে তোমার এখানে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। আর তারপরে রয়েছে দেখো 5 নম্বরে রয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। মানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে হচ্ছে তুমি ওখানকার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের স্থানীয় বাসিন্দা কি না সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে। তো স্থানীয় বাসিন্দা হলে তবেই কিন্তু তুমি এই ট্যাক্স ফাইলটা কিন্তু জমা করতে পারবে, মানে ট্যাক্স ফর্মটা কিন্তু তুমি জমা করতে পারবে ব্যাংকে। তো এইখানে রয়েছে রেসিডেন্ট, তোমাকে লিখতেই হবে। তার পাশাপাশি রয়েছে 5 নম্বরে রয়েছে, দেখো 5 নম্বরে রয়েছে ইফ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল whether age is 60 years or more at any time during the tax year। মানে তুমি যে ইয়ারে এই ট্যাক্স ফর্মটি ফিল আপ করে ব্যাংকে জমা দিচ্ছ, সেই সময় তোমার বয়স যদি 60 বছরের নিচে হয় তাহলে তুমি নোতে টিক দেবে, আর যদি তোমার 60 বছরের ওপরে বয়স হয় তাহলে ইয়েস দেবে। আমাদের এর আগে, মানে এটা যেহেতু 2026-এ এই ফর্মের নিয়ম কিন্তু এটা রয়েছে। এর আগে যে ফর্ম ছিল 15G এবং 15H, 15G ছিল হচ্ছে তোমাদের হচ্ছে যারা 60 বছরের নিচে বয়স তাদের জন্য, আর 15H ছিল যাদের 60 বছরের উপরে। কিন্তু এখন 2026 সাল অনুযায়ী তোমার ফর্মটি কিন্তু সকলের ক্ষেত্রে একই রেখেছে। তারপরে দেখো 6 নম্বরে রয়েছে ইমেল আইডি, তোমার ইমেল আইডিটা দিতে হবে যেটা ব্যাংকে তুমি দিয়েছিলে। তারপরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, 7 নম্বরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। প্রথমে কান্ট্রি কোড, মানে ইন্ডিয়ার, মানে তুমি যে দেশে থাকো তার কান্ট্রি কোড আছে, সেই কোড দিতে হবে। তারপরে তোমার ফোন নাম্বারটা দিতে হবে। তারপরে রয়েছে ট্যাক্স ইয়ার, মানে তুমি কোন ইয়ারের জন্য এই ট্যাক্স ফর্মটি জমা করতে চলেছো ব্যাংকে, সেই ইয়ারটা তোমাকে বসাতে হবে। 8 নম্বরে কি রয়েছে ট্যাক্স ইয়ার, মানে তুমি কোন ইয়ারে এই ট্যাক্স ফর্মটি জমা করতে যাচ্ছ সেই ইয়ারটা কিন্তু তোমাকে বসাতে হবে। যেহেতু আমি নতুন বছর মানে 26-27-এর জন্য দিচ্ছি, তাই আমি 2026 এবং 27 সাল কিন্তু লিখেছি। যেহেতু ব্যাংকের নিয়মে এপ্রিলের থেকে মার্চ, মানে 31 মার্চ পর্যন্ত কিন্তু 1 বছর ধরা হয়, মানে ইয়ার ধরা হয়। তারপরে রয়েছে ডিটেলস অফ ইনকাম। তো পরের কলামে কি রয়েছে, 9 নম্বরে নেচার অফ ইনকাম। নেচার অফ ইনকাম বলতে যে তুমি যার কারণে জমা দিচ্ছ, যে যাতে তোমার ব্যাংকের থেকে কোনো রকম ট্যাক্স না কাটে। তো যেমনি ধরো তুমি যখন এফডি করছো, এফডি থেকে কিছু ইন্টারেস্ট পাচ্ছ, আরডি থেকে কিছু ইন্টারেস্ট পাচ্ছ, পোস্ট অফিস থেকে কিছু ইন্টারেস্ট পাচ্ছ, সমস্ত কিছু ইন্টারেস্ট যখন তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে তখন টোটাল যে ইনকামটা, সেই ইনকামটাই তোমাকে এখানে শো করতে হবে। তো এখানে নেচার অফ ইনকাম, তো এখানে নেচার অফ ইনকাম দেখো, আমি এফডি থেকে যেহেতু
ইন্টারেস্ট পাচ্ছি, মানে ইন্ডিয়ান ব্যাংকে একটা এফডি করা আছে, আমি সেই এফডি থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি। তো সেই ইন্টারেস্টটা কত পাচ্ছি সেটা 10 নম্বরে বলতে বলেছে। যেমন এস্টিমেটেড ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড, মানে তুমি এই যে এফডিটা করেছো ইন্ডিয়ান ব্যাংকে, তার থেকে তুমি বছরে কত টাকার ইন্টারেস্ট পাচ্ছ মানে পেয়েছো সেটা এখানে মেনশন করতে হবে। যেমন দেখো আমি এফডি থেকে 60,000 টাকা পেয়েছি, তো সেটা আমি লিখে দিয়েছি। তারপরে রয়েছে 11 নম্বরে ডিটেলস অফ ফর্ম নাম্বার 121 আদার দ্যান দিস ফর্ম ফিল ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার ইফ এনি, মানে বলতে চাইছে যে তুমি এই যে ব্যাংকে এফডি করেছো মানে ইন্ডিয়ান ব্যাংকে, তাছাড়া তুমি অন্য কোনো ব্যাংকে আরও কোথাও করেছো কিনা এফডি কিংবা আরডি কিংবা পিএফএফ থেকে কোনো টাকা পয়সা ইন্টারেস্ট পাচ্ছ কিনা সেইটা এখানে লিখতে হবে। যদি পেয়ে থাকো তো সেক্ষেত্রে ইয়েস, আর যদি পেয়ে না থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে নো লিখতে হবে। মানে তুমি আদার্স কোনো ব্যাংকে এফডি করেছো কিনা কিংবা আরডি করে মানে আরডি করে রেখেছো কিনা সেখান থেকে তুমি ইন্টারেস্ট পাচ্ছ কিনা, যদি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে ইয়েস লিখতে হবে, আর যদি না পেয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাকে নো লিখতে হবে। তারপরে দেখো 11 নম্বরে রয়েছে টোটাল নাম্বার অফ ফর্ম নাম্বার 121 ফিল্ড আর্লিয়ার, মানে তুমি এই ইন্ডিয়ান ব্যাংকে এই ফর্মটি জমা দেওয়ার আগে আদার্স অন্য কোনো ব্যাংকে তুমি মানে আদার্স অন্য কোনো কটা ব্যাংকে তুমি এই ফর্মটি জমা করেছো, মানে এই 121 নম্বর ফর্ম জমা করেছো। যদি তুমি একটা ফর্ম জমা করো তাহলে 1 লিখতে হবে, দুটো ফর্ম জমা করলে 2 লিখতে হবে, তিনটে ফর্ম জমা করলে 3 লিখতে হবে। যেমন দেখো আমি এখানে 1 লিখেছি, যেহেতু আমার ইন্ডিয়ান ব্যাংক ছাড়াও আমি আদার্স আর একটা ব্যাংক থেকেও ইন্টারেস্ট পাই, তো সেই ইন্টারেস্টটা পাই বলেই আমি এখানে 1 লিখেছি, মানে একটা ব্যাংক থেকে ইন্ডিয়ান ব্যাংক ছাড়াও আমি আর একটা ব্যাংক থেকে ইন্টারেস্ট পাই। তারপরে এখানে কি লিখেছে 11-এ দেখো এগারেট অ্যামাউন্ট অফ দ্য ইনকাম ফর হুইচ ফর্ম নাম্বার 121 ওয়ার ফিল্ড, মানে তুমি যে আদার্স আর একটা ব্যাংকে ইন্টারেস্ট পাচ্ছ সেখান থেকে তুমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছ ইয়ারলি সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে 11 নম্বর ঘরে। তো দেখো আমি 20,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছি আদার্স আর একটা ব্যাংক থেকে, তাই আমি 20,000 টাকা লিখেছি। তারপরে 12 নম্বরে কী আছে এগারেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার সাম অফ কলাম 10 অ্যান্ড 11, মানে হচ্ছে 10 অ্যান্ড 11 মানে 11-এ যে ইন্টারেস্টটা পাচ্ছ আর 10-এ যে ইন্টারেস্ট পাচ্ছ তার টোটাল মিলিয়ে কত হচ্ছে সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। মানে টোটাল মিলে তুমি ইয়ারলি কত টাকা ইন্টারেস্ট ঢুকছে সেইটা এখানে বসাতে হবে। যেমন আমি দেখো ইন্ডিয়ান ব্যাংক থেকে 60,000 পাচ্ছি, আদার্স আর একটা ব্যাংক থেকে আমি পাচ্ছি 20,000, তাহলে টোটাল হলো আমি ইন্টারেস্ট পাচ্ছি 80,000, তাই আমি এখানে 80,000 লিখেছি। তারপরে 13 নম্বরে কী আছে 13 নম্বরে আছে এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য ট্যাক্স ইয়ার ইনক্লুডিং দ্য ইনকাম মেনশন কলাম 12, মানে এখানে কি বলতে চাইছে যে এই যে ইন্টারেস্টটা পাচ্ছি আমি দুটো এফডি থেকে মানে দুটো ব্যাংক থেকে, সেই ইন্টারেস্ট ছাড়াও আদার্স আমার যে ইনকাম আছে ব্যাংকে, মানে ব্যাংকে আমার আরও ইনকাম রয়েছে, ধরো আরও আলাদা করে আমার যেমনি স্যালারি অ্যাকাউন্ট আছে মানে স্যালারি ঢুকছে কিংবা আলাদা করে আমি টাকা জমাচ্ছি, সেই সমস্ত টাকা পয়সা নিয়ে আমার টোটাল কত টাকা হলো সেইটা আমাকে এখানে লিখতে হবে। যেমন ধরো আমার ইন্টারেস্ট বাদ দিয়েও আরও 2 লাখ টাকা ইনকাম রয়েছে, তো আমার টোটাল ইনকাম তাহলে কত হলো ইয়ারলি 2,80,000। তারপরে চলে আসলাম 14 নম্বর ঘরে। 14 নম্বরে কি বলেছে ডিটেলস অফ দ্য আইটিআর ফিল্ড ফর প্রিভিয়াস 2 ট্যাক্স ইয়ার, মানে বলতে চাইছে এই ঘরটা হচ্ছে তাদের জন্য যারা কেউ যদি এর আগে 2 বছর আগে যদি আইটিআর ফাইল করে থাকে তার ডিটেলস এখানে দিতে হবে। তারপরে রয়েছে ডিক্লারেশন, মানে কে ফর্মটি জমা দিচ্ছে মানে কে অ্যাপ্লাই করছে ফর্মটি তার ডিটেলসই হবে। যেমন নমিতা রয়, নমিতা রয়, হ্যাভিং পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড নাম্বার দিতে হবে, দেওয়ার পরে তোমাকে চলে যেতে হবে নেক্সট পেজে। এখানে তুমি কোন প্লেসে থাকো মানে কোন জায়গায় থাকো সেটা লিখতে হবে, কোন ডেটে এই ফর্মটা জমা দিচ্ছ ব্যাংকে সেই ডেটটা, তোমার সিগনেচার, তার পাশাপাশি নেমের জায়গাতে ক্যাপিটাল লেটারে তোমার নামটা লিখতে হবে। তারপরে এখানে যে পার্ট বিটা রয়েছে দেখো এই পার্ট বিটা কিন্তু ব্যাংকের লোকরা কিন্তু ফিল আপ করবে, তোমাকে ফিল আপ করতে হবে না। বন্ধুরা তোমাদেরকে আমি ইন্ডিয়ান ব্যাংকের 121 নম্বর ফর্ম ফিল আপ করে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে আমি সম্পূর্ণ গাইড করে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে অন্য কোনো ব্যাংকের ফর্ম ফিল আপ নিয়ে।